টুলস টুলস তিন ধরনের হয়ে থাকে, যেমন হ্যান্ড টুলস, পাওয়ার টুলস এবং মেজারিং টুলস। ইলেকট্রিক হ্যান্ড টুলস ইলেকট্রিক কাজে হাত দিয়ে অপারেটিং করে যে টুলসের কার্য সম্পাদন করা হয় তাদের ইলেকট্রিক হ্যান্ড টুলস বলে। আজকে আমরা ইলেকট্রিক কাজে ব্যবহার করা বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস সম্পর্কে জানব। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজে শিখবেন। নিয়ন টেস্টার কোনো তার বা সার্কিটে কারেন্টের অবস্থান আছে কি না তা বোঝার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয়। নন কন্ট্যাক্ট এসি ভোল্টেজ টেস্টার কোনো ইলেকট্রিক কেবলের ভিতর কিংবা কোনো সকেট হোল্ডারে এসি ভোল্টেজের উপস্থিতি আছে কি না টাচ না করে এই টেস্টারের মাধ্যমে শুধু কাছে নিয়ে সহজেই জানা যায়। কাটিং প্লায়ার্স ইলেকট্রিক্যাল কেবল কাটা ও কেবল ইনসুলেশন রিমুভ করার কাজে কাটিং প্লায়ার ব্যবহার করা হয়। নোজ প্লায়ার্স কোনো সরু জায়গার নাট খোলা ও লাগানো এবং কেবল পেঁচানোর কাজে নোজ প্লায়ার ব্যবহার করা হয়। কম্বিনেশন প্লায়ার্স কেবল কাটা, দোমড়ানো, মুচড়ানো, নাট খোলা ও লাগানোর কাজে কম্বিনেশন প্লায়ার ব্যবহার করা হয়। গ্রিপ ভাইস প্লায়ার্স নাট, বোল্ট বা কোনো শক্ত বস্তুকে গ্রিপ ভাইস প্লায়ার দিয়ে শক্ত করে আটকিয়ে খোলা ও লাগানোর কাজ সহজেই করা যায়। কেবল কাটার ইলেকট্রিক্যাল কেবল কাটা ও কেবল ইনসুলেশন রিমুভ করার কাজে কেবল কাটার ব্যবহার করা হয়। বেন্ট নোজ প্লায়ার্স ইহার সাহায্যে তারের ইনসুলেশন, তারের কর্তন, বাঁকানো, সূক্ষ্ম কোনো কিছু শক্ত করে ধরার কাজে বেন্ট নোজ প্লায়ার ব্যবহার করা হয়। ওয়্যার স্ট্রিপার যে কোনো সাইজের ফ্লেক্সিবল কেবলের ইনসুলেশন রিমুভ করার কাজে ওয়্যার স্ট্রিপার ব্যবহার করা হয়। কেবল লাগ ক্রিম্পিং ইলেকট্রিক্যাল কেবলে লাক্স পাঞ্চ করার কাজে কেবল লাগ ক্রিম্পিং ব্যবহার করা হয়। অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ বিভিন্ন সাইজের নাট, বোল্ট, পাইপ ইত্যাদি খোলা ও আটকানোর কাজে অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ ব্যবহার করা হয়। বল পিন হ্যামার যে কোনো শক্ত বস্তুকে ভাঙতে, যে কোনো বাঁকা মেটালকে সোজা করতে ও বাঁকা করতে এবং কাঠের উপর পেরেক ঢোকানো ইত্যাদি কাজে বল পিন হ্যামার ব্যবহার করা হয়। ক্ল হ্যামার যে কোনো শক্ত বস্তুকে ভাঙতে, যে কোনো বাঁকা মেটালকে সোজা করতে ও বাঁকা করতে কাঠের উপর পেরেক ঢোকানো এবং এর ক্লতে পেরেক আটকিয়ে টান দিয়ে ওঠানোর কাজে ক্ল হ্যামার ব্যবহার করা হয়। ম্যালেট তামার তার অথবা পাতকে সোজা করার জন্য, এছাড়া মেশিনের ঢাকনা খোলা এবং লাগানোর কাজে যেন কোনো দাগ না পড়ে তাই হ্যামার ব্যবহার না করে ম্যালেট ব্যবহার করা হয়। স্টার স্ক্রুড্রাইভার স্টার স্ক্রুড্রাইভার দিয়ে স্টার আকৃতির স্ক্রু খোলা ও লাগানো হয়। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে ফ্ল্যাট আকৃতির স্ক্রু খোলা ও লাগানো হয়। পোকার কাঠের কেসিং কিংবা বাক্সে স্ক্রু ঢোকানোর জন্য প্রথমে একটি ছোট ছিদ্র করার জন্য পোকার ব্যবহার করা হয়, ফলে স্ক্রু ঢোকানো সহজ হয়। ইলেকট্রিশিয়ান নাইফ তারের ইনসুলেশন কাটা এবং তার পরিষ্কার করার কাজে ইলেকট্রিশিয়ান চাকু ব্যবহার করা হয়। ওয়্যার গেজ যে কোনো কেবলের সাইজ মাপার জন্য ওয়্যার গেজ ব্যবহার করা হয়। মেজারমেন্ট টেপ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মাপার জন্য মেজারিং টেপ ব্যবহার করা হয়। অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে বিভিন্ন সাইজের নাট অ্যাডজাস্ট করে খোলা ও লাগানো হয়। ইলেকট্রিক্যাল পিভিসি টেপ কেবলের জয়েন্ট কিংবা কেবলের কোনো জায়গায় ইনসুলেশন কেটে গেলে বা নষ্ট হলে ইলেকট্রিক পিভিসি টেপ দিয়ে পেঁচানো হয়। স্টেপ লেডার ভূমি থেকে উঁচু জায়গায় ইলেকট্রিক কাজ কিংবা অন্যান্য কাজ করার জন্য স্টেপ লেডার অর্থাৎ মই ব্যবহার করা হয়। হ্যাকশ কন্ডুইট পাইপ, জিআই পাইপ ও লোহার জিনিসপত্র কাটার কাজে এবং ওয়ারিং কাজে ব্যাটেন ও সুইচ বোর্ডের পাশ কাটার জন্য হ্যাকশ ব্যবহার করা হয়। উডেন চিজেল কাঠের ব্লক বা ব্যাটেনের অপ্রয়োজনীয় অংশ কাটার কাজে কাঠের বাটালি বা উডেন চিজেল ব্যবহার করা হয়। রিং স্পিনার নির্দিষ্ট সাইজের নাট বোল্ট খোলা ও লাগানোর কাজে রিং স্পিনার ব্যবহার করা হয়।
অ্যালেন কি বিশেষ ধরনের নাট বোল্ট খোলা ও লাগানোর কাজে অ্যালেন কি ব্যবহার করা হয়। বেয়ারিং পোলার মোটর ফ্যান ও বিভিন্ন মেশিনের বেয়ারিং ও পুলি খোলার জন্য বেয়ারিং পোলার ব্যবহার করা হয়। প্লাম বব দেয়ালের উপর লাইনকে খাড়াভাবে সোজা করে টানার জন্য প্লাম বব ব্যবহার করা হয়। ট্রি প্রুনার ইলেকট্রিক পোল ও লাইনের উপর গাছের ডাল লতাপাতা ঝুলে থাকলে তা সেটে ফেলার কাজে ট্রি প্রুনার ব্যবহার করা হয়। ফাইল কন্ডুইট কাঠের প্রান্ত কিংবা কোনো ধাতব জাতীয় বস্তুকে মসৃণ করার জন্য ফাইল ব্যবহার করা হয়। টেলিস্কোপিক হট স্টিক ইলেকট্রিক লাইনের পোলে ড্রপ আউট ফিউজ কানেক্ট ও ডিসকানেক্ট করতে টেলিস্কোপিক হট স্টিক ব্যবহার করা হয়। কেবল টাই অনেকগুলো কেবল একসাথে বাঁধা কিংবা কোনো কিছুর সাথে কেবল বেঁধে আটকে রাখার জন্য কেবল টাই ব্যবহার করা হয়। কেবল লাক্স যখন কোনো কেবল সিস্টেমের সাথে সংযোগ করা হয় তখন নাট বোল্ট বা স্ক্রু দ্বারা টাইট করার দরকার হয়। কেবল লাক্স ব্যবহার করা হলে কোনো লুজ কন্ট্যাক্ট থাকে না। কেবল ক্লিপ কেবলকে কোনো সমতল বস্তুর সাথে যেমন দেয়াল কাঠের বাটাম ইত্যাদির সাথে আটকিয়ে রাখার জন্য কেবল ক্লিপ ব্যবহার করা হয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।